কালকে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, অনবরত পড়ে যাচ্ছে। এখন একটু থেমেছে, দেখো পুরো ছাদ শুকোনোরই সময় নেই, ছাদ শুকোতেই দিচ্ছে না আর কি, এত বৃষ্টি পড়েছে। এখন গিয়ে বৃষ্টিটা একটু ধরেছে, মানে বৃষ্টিটা কমেছে। আর এই দেখো এখানে পদ্ম ফুলের চাষ হচ্ছিল, যেটা বাবা করছিল, নষ্ট হয়ে গেছে পুরো। মানে বাবা বলছিল পাতা আসছে, কিন্তু হচ্ছে না কেন জানি। একজনের বাড়িতে তো খুব সুন্দর হচ্ছে, আমাদের হলো না। পুরো গামলাতে জল ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে। এটাও বৃষ্টির জল, দেখো পুরো ভরে গেছে। ঠিক আছে, কতক্ষণ ধরে বৃষ্টি পড়েছে যে পুরো ভরে গেছে বৃষ্টির জল। আর বৃষ্টির জল ধরে রাখলাম, কাজে লেগে যাবে। গাছগুলো প্রাণবন্ত হয়েছে, ভালো লাগছে বেশ। দেখো ফুলও কম ফুটছে এখন গাছে বৃষ্টির জন্য। বৃষ্টিতে এমনিও গাছে কম ফুল ফোটে, তো বৃষ্টি যে হারে পড়ছে সেহেতু ফুল আর মানে সেরকম ভাবে হচ্ছে না। আগে তো গাছ ভরে ফুল হতো। আর মানে টাটকা ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে, জানো তো। ওই যে বাজার থেকে গাঁদা ফুল আনে, গরমিশালি ফুলগুলো দেয়, ওগুলো না 2 দিন 3 দিন রাখলে একটু কেমন হয়ে যায়, দেখবে পোকা হয়ে যায় গাঁদা ফুলে। তো সেটা আমার না ভালো লাগে না, আর ভয়ও লাগে গাঁদা ফুল ধরতো তখন। আর টাটকা ফুলের মজাটা কি, গাছ থেকে পেরে পেরে পুজো দেওয়ার মজা একটা আলাদা। না একদম টাটকা কালার, একদম ফুলের কালারও ঠিক থাকে, একদম সব কিছু ঠিকঠাক থাকে। তো ওরকমভাবে আমার পুজো দিতে খুব ভালো লাগে। তো এখন বৃষ্টির জন্য ফুলই হচ্ছে না, যেটার জন্য আমি একটু হলেও আপসেট হয়েছি যে হচ্ছে না, কিন্তু ঠিক আছে। আর কালকে থেকে বৃষ্টিটা ধরেছে, কালকে থেকে হয়ে যাচ্ছে, এখন একটু কমেছে। তাই ছাদে বেরিয়ে আমি একটু ব্লগ স্টার্ট করলাম দুপুর 12টা থেকে। ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, সারাক্ষণ কালকে থেকে বসে আছে, আর ভালো লাগছে না। তাহলে বেরিয়ে গিয়ে একটু ভিডিও শুরু করি। পাতা বেরোচ্ছে, দেখো দেখো দেখো, ছোট্ট দেখে বুঝতে পারছো, পদ্ম পাতা বেরাচ্ছে। অনেক কটা হয়েছে বাবা বলছে, কিন্তু আমার চোখে পড়ছে না। ওই যে ওখানে একটা হচ্ছে, বুঝতে পারছো কিনা এই না, উপরে আকাশের আর আমার হাতের ছায়াটা আসছে। এইখানকারটা বুঝতে পেরেছো তো, এই যে এই যে জায়গাটা, এখানে দেখো। খিচুড়ি হচ্ছে না আজকে, মুসুরির ডালের খিচুড়ি। সাথে কিন্তু ইলিশ মাছটা কালকে খেয়ে নিলাম। মানে ইলিশ মাছ যদি আজকেও থাকতো, ইলিশ মাছ ভাজাটা হেভি লাগতো, বলো মা। তো এখানে হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি। যে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে হেভি লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্টস করে জানিও তো, যে বৃষ্টির দিনে মুসুরির ডালের খিচুড়ি আর সাথে মাছ ভাজা। আমার মুসুরির ডালের খিচুড়ি খেতে দারুণ লাগে, মানে দুর্দান্ত লাগে। কি যে একটা অনুভূতি, ওই বর্ষাকালে মানে ইলচে গুঁড়ির মতো বৃষ্টি পড়ে যাচ্ছে, সাথে মুসুরির ডালের গরম গরম খিচুড়ি, সাথে একটু চাটনি, টমেটোর চাটনি, সব রকম চাটনি না, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, আর সাথে যদি একটু ডিমের অমলেট হয় বা মাছ ভাজা হয়, ইলিশ মাছ ভাজা, তাহলে সোনাই সোহাগা, তাই না? কিন্তু আজকে সোনাই সোহাগা হবে না, কারণ ইলিশ মাছটা কালকে খেয়ে নিয়েছি। আর আজকে সকাল থেকে মাছই আসেনি যে মাছ কিনবে, তাই অমলেট হবে, খিচুড়ি হবে, আর জানি না কি কি সব করছে, আমার জানা নেই। চলো একদম তখন দেখতে পাবে, খাওয়ার টাইমে দেখতে পাবে যে কি কি হচ্ছে। গাছ পাগল একজন মানুষ, যেটাতে পেরেছি সেটাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি। এই বোতলগুলো ছিল, ভাবলাম পড়ে পড়ে নষ্ট হবে, গাছ লাগিয়ে দিই। দেখো গাছ লাগিয়ে দিয়েছি, গাছ ভালো মতো হয়েও গেছে, ফুল দিচ্ছে, দেখেছো। কোনো কিছু ফেলে কেন নষ্ট করবো বলো তো, কোনো কিছু ফেলে নষ্ট করার কোনো মানেই হয় না। এটা দেখো, এই যে দেখো টিফিন বাটি ছিল, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসার পরে টিফিন বাটিটা আমি এই কাজে লাগিয়ে দিয়েছি, এই গাছটা লাগিয়ে দিয়েছি, ঝাঁকড়া হয়ে গেছে, দেখো কত ভালো লাগছে। আর এই দেখো বোতলগুলোকে এরকম লাগিয়ে দিয়েছি আমি। অনেকেই মিনি ব্লগে দেখেছো আমার, বাট বড় ব্লগে আমি শেয়ার করে দিলাম। আমার ভিডিওতে গাছ থাকবে না এটা তো হতেই পারে না। গাছ মারাত্মকভাবে ভালোবাসি। আর কারা কারা ভালোবাসো গাছপালা, তারা কমেন্টস করে জানাও আমাকে। মাসের জিনিস আনা হয়েছে কিছুটা, সব আনা হয়নি। তো এখানে আছে পাঁপড়, যেটা আজকে খিচুড়ি দিয়ে হবে, চাউমিন, আমি খুব খেতে ভালোবাসি, চিড়া, আর এই যে পাস্তা, খুচরো পাস্তা কালকে অনেকটাই বানিয়ে খাওয়া হয়ে গেছে, তাই এতটুকু পড়ে আছে। তো এগুলো আনা হয়েছে। এখানে মুসুরি ডাল, চিনি যেগুলো হয় আর কি আনা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ওটা ছোট ছোট বাচ্চা হয়েছে, চলো। আচ্ছা, ছোট ছোট বাচ্চা একদম। আসলে এগুলো অ্যাকুরিয়াম থেকে বাবা সরিয়ে এখানে রেখেছে, কারণ বড় মাছগুলো মানে এদের মা বাবাগুলো এদেরকে খেয়ে নিচ্ছে। এদের তো আর মানুষের মতো সেন্স নেই, খেয়ে নিচ্ছে। তাই জন্য 3টাকে সরিয়ে রেখেছে আর 3টাকে খেয়ে নিয়েছে, জানো তো। একটু খারাপ তো লাগছেই। আবার এগুলো যখন একটু বড় হবে অ্যাকুরিয়ামে দিয়ে দেওয়া হবে। বৃষ্টি হয়ে গেল, আর পিছনে দেখেছো জঙ্গলটা কেমন, মানে একদম পুরো ঘন হয়ে গেছে। আর এই জঙ্গলে কিন্তু বিষাক্ত বিষাক্ত সাপও আছে, প্রচুর সাপ আছে। মাঝে মাঝে আমাদের বাড়িতে ঢুকে আসে সাপগুলো। এই দেখো পুরো জঙ্গল, পুরো গ্রিনারি একদম। এক পশলা করে বৃষ্টি পড়ছে, দেখো আবার শুরু বৃষ্টি। কাটতে হবে গাছগুলো, নাহলে বিপদ।
খিচুড়িটা কেমন হয়েছে রে? খেয়েছিস? খাইনি, গরম হয় প্রচন্ড গরম তো। দাঁড়াও, ঘিটা দিলা যে ওটা দিয়ে মাখছি। আচ্ছা, একটু ঠান্ডা না হলে জিভটা পুড়ে যাবে আবার। দেখি, টেস্ট করে বলছি। দারুন। বাইরে পড়ছে বৃষ্টি, আর সাথে খিচুড়ি, মুসুরির ডালের খিচুড়ি, অমলেট, পাপড় ভাজা আর বেগুন ভাজা, সাথে আমের মায়ের বানানো চাটনি। পুরো জমে ক্ষীর। আগে খেয়ে নি, তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো বিকাল থেকে। বাবা জানে তাও তালা কেন বাইরে থেকে লাগিয়ে গেল? দাঁড়াও, খুলতে খুবই সমস্যা। এটা ট্যালেন্ট আমারই আছে না বাড়িতে, আমার আর বাবার। আমিও খুলতে পারছি এখন। তুই যখন ভিতরে লাগিয়ে দিচ্ছিস তখন আমিও খুলতে পারছি। আরে বাবাকে তালা লাগিয়ে যেতে হতো না, আমি তো বেরাবোই। আসছি মা। ছাতা টাতা নিয়েছিস? হ্যাঁ, ছাতা নিয়ে নিয়েছি। জলের বোতল নিলি? না, জল খাবো না। জল খাবি না? আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আসছি মা। হ্যাঁ হ্যাঁ, দেখে যা, গিয়ে ফোন করে দিবি। আমিও বেরাবো। ঠিক, আমিও বেরোবো। কটায় বেরোবো? বেরাবো 6টার দিকে, সন্ধ্যা টন্ধ্যা। ফোন করে দেবো, বাড়ি ফিরে ফোন করে দেবো। টাটা। গেটের কাছে শুয়ে আছে, দাঁড়া, দরজাটা লাগাই, ঢুকে যাবে ওরা সব। এই আয় বেরা, আয় সর, যেতে দে, যেতে দে। লাগবে তো। ঢুকার জন্য কাঁপছিল, ঢুকতে দিন। বৃষ্টি পড়লে ঢুকাবো। দেখা একটু সবাইকে। দেখো এদেরকে ঘরে আজকে ঢুকাইনি, বারান্দায় আজকে ঢুকাইনি, বৃষ্টি নেই তাই ঢুকাইনি। এখানে ঘুমাচ্ছে, আমাদের জায়গা ছেড়ে যায় না। থাক, আমি চলে যাবো, সাইড দিয়ে চলে যাবো, থাক। এখন বেরিয়ে গেলাম গান শেখাতে আমি। তো দেখি যাই, প্রচন্ড মেঘ পড়ে আছে আকাশে। ফেরার টাইমে যেন বৃষ্টি না পড়ে, সেটাই আমি ভাবছি, যে ফেরার টাইমে যেন বৃষ্টি না পড়ে, যেন বাড়ি ঠিক মতো ফিরতে পারি। যখন করে গান শেখানোর দিনগুলো আসে তখন করে আমার খুবই ভালো লাগে। দুঃখের বিষয় এটাই যে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারছি না, কারণ তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ভয় পায়, আসতে চায় না। আবার কোন দাল? দাদরা, কমাত্রা। মাকে বললাম যে বাড়িতে আছো তো তাহলে ডিমের কিছু করে দাও আমাকে, আজকে যখন মিটিংয়ে যাওনি। মজা, যা ডিম কিনে নিয়ে আয়। কোনো কিছু খাওয়ার কথা বলবো যা কিনে নিয়ে আয়। ডিম কিনে, গান শিখিয়ে ডিম কিনে এখন বাড়ি যাচ্ছি। চলো, ফ্ল্যাশটা মুখে পড়ছে, আমি রাস্তা দেখতে পাচ্ছি না। চলো, এই মাত্র বাড়ি ঢুকলাম, আর মার হাতে ডিমটা ধরিয়ে দিয়ে মাকে বললাম যে তুমি বানাও, খাবো। কারণ মা বাড়িতে থাকে না, প্রতিদিন বেরিয়ে যায় কাজে। আজকে বাড়িতে আছো তো মাকে বললাম মা কিছু করে খাওয়াও। রাস্তায় এত ভিড়। আমার চুল ছেড়ে রাখতে খুবই ভালো লাগে, বরাবরই চুল বাঁধতে আমার অতটা ভালো লাগে না, আর বাঁধলে না মাথাও ব্যথা করে। আর যখন চুল ছেড়ে রাখি তখন কিন্তু আমার নিজেরও একটা ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে রাস্তায় জ্যাম্পে পড়ে আর রাস্তায় ভিড়ভাট্টার জন্য এতটা গরম লেগে গেছিলো গান শেখাতে গিয়ে, যে বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি খোপা গুটাচ্ছিলাম। যেখানে গান শেখাতে গেছিলাম ছাত্রী দিল, অযোধ্যা গেছিলো, বেনারস আই থিঙ্ক বেনারস বললো, হ্যাঁ অযোধ্যা গেছিলো। তো সেখান থেকে আমার জন্য দেখো জয় শ্রীরাম লেখা একটা গদা এনেছে, আর আমি বজরংবলীর আর ভোলেনাথের তো ভক্তই। তো এ দেখো গদা, আমি এটা পেয়ে খুব খুশি। থ্যাংক ইউ পুচকি, আমি আবারও তোমাকে থ্যাংক ইউ বললাম ভিডিওর মাধ্যমে, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। দেখো গান শেখাতে গেছিলাম, গান শিখিয়ে এসে দেখছি মা বিস্কিট বানাচ্ছে। আর মা না প্রত্যেকটা হাতের রান্না খুব সুন্দর হয়, মানে প্রতিটা রান্নাই খুব সুন্দর করে। হ্যাঁ, এখনই বানালো আমার টিফিন আর কি, ডিমের কচুরি, মানে ভিতরে ডিমের পুর আছে। তো এটা প্রথম করলো, আর জানি প্রথম আমি খাইনি, কিন্তু তাও আমি বলতে পারছি যে এটা অসাধারণ হবে খেতে, ফাটাফাটি হবে খেতে। তো চলো ফটাফট খেয়ে নি, কারণ খুব খিদা পেয়েছে। বিস্কিট আমাকে টেস্ট করতে দিল একটু, এই যে বিস্কিটটা করেছে মা নিজে বানিয়েছে। তো একটু চলো খেয়ে দেখি আর বলি। দারুণ লাগছে খেতে। দারুণ হচ্ছে, মনে হচ্ছে একদম বেকারি থেকে আনা বিস্কিট, একদম দারুণ দারুণ। মায়ের বানানো
ডিমের কচুরি দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। প্রথম করলো লাইফে, বাট সত্যি অসাধারণ হয়েছে। পুরো গরম হয়ে আছে, আর দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে আবার শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া। দুপুরে হয়েছিল খিচুড়ি মুসুরির ডালের, সন্ধ্যাবেলা পেলাম হচ্ছে ডিমের কচুরি। পুরো সোনায় সোহাগা হয়ে গেছে, একদম সোনায় সোহাগা, পুরো জমে ক্ষীর। আর রাত্রে মাকে বললাম যে রাত্রে আর কিছু করতে হবে না, রুটি রুটি করতে হবে না, আজকে আলু সেদ্ধ ভাত খেতে মন করছে। মাকে বললাম ফেনা ফেনা আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে আর সাথে পাঁপড় ভাজা, দারুণ, মানে পুরো জমে যাবে। এই ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো জমে গেছে আজকের দিনটা, পুরো জমে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নি, কারণ লোভ আর সামলাতে পারছি না, এত টেস্টি খাবারের লোভ সামলানো যায় না। চলো খেয়ে নিয়ে যাবে। আমাদের পাস্তা রেডি, সকালে টিফিন। আর এখানে মা সব তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।